আম্মা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন? এরকম সুন্দর সুশ্রী মাশাআল্লাহ দেখতে ছেলেকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? আছে সমস্যা, ওইসব তুমি বুঝবে না। তুমি ওদেরকে বলে দাও মেয়ে বিয়েতে রাজি না। ওকে, আর কি করার, আমার মেয়ে যে কানা সেটাই বলতে হচ্ছে। মেয়ে বিয়েতে রাজি না এই কথা মেয়েদের কানে আসতেই তার মেজাজ 49 হয়ে গেল। ওই মেয়ের এত বড় সাহস আমাকে রিজেক্ট করে। এর তফা রফা করতে না পারলে আমার নাম মেহেদি হাসান না। নাদিয়ার কলেজ গেটের সামনে মেহেদি দাঁড়িয়ে আছে। নাদিয়া কলেজ গেট দিয়ে বেরোতে মেহেদিকে গাড়ির উপর হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চুল স্পাইক করা, কালো সানগ্লাস, কালো শার্ট প্যান্ট, একদম হিরো লুকিং। নাদিয়ার বান্ধবীরা মেহেদিকে দেখে তাদের কমেন্ট, ওয়াও সো হ্যান্ডসাম, হি ইজ সো বিউটিফুল। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। এই ছেলে কোন মুভির হিরো রে? নাদিয়ার গা জ্বলে যাচ্ছে কমেন্টগুলো শুনে। ওই তোরা থামবি? কি সব আবুল তাবুল বকছিস? এটা কোনো হ্যান্ডসাম হলো? নাদিয়া, তোর চোখ ঠিক আছে তো? চোখে কোনো সমস্যা হয়েছে? তুই আমাদের দেখতে পারছিস? তুই কাকে কি বলছিস? আমি একদম ঠিক আছি। পাগলের দল কতগুলো। নাদিয়া মেহেদির গাড়ির পাশ দিয়ে চলে যাবে এমন সময় মেহেদি খপ করে নাদিয়ার হাত চেপে নাদিয়াকে জোর করে গাড়িতে তুলে নেয়। এই কি হচ্ছে কি? আমি কিন্তু চিৎকার করব। মেহেদি নাদিয়ার কথা কানে না নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। কথা কানে যাচ্ছে না? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মেহেদি নাদিয়ার মুখ চেপে ধরে, একদম চুপ, মুখ দিয়ে যেন একটা টু শব্দ বের না হয়। মেহেদি মুখ থেকে হাত সরালে, ওরে বাটপার, ওরে চিটার, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, অথচ আমি নাকি বাঁচার জন্য চিল্লাবো না? অবশ্যই কথা বলবো, অবশ্যই চিল্লাবো। মেহেদি নিজের পকেট থেকে একটা রিভলভার বের করলো। রিভলভার দেখে নাদিয়ার জান যায় যায় অবস্থা। রিভলভার আসল নাকি? জি, আসলে কাকের মতো কাকা করে চিল্লাবেন তো কপাল বরাবর ঠুস করে এক চাপ দিব, কপাল ফুটো হয়ে যাবে। ওই, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমার কণ্ঠ কি কাকের মতো যে কাকা করব? আপনি জানেন কত ছেলে আমার কণ্ঠ শুনে আমার প্রেমে ফিদা হয়ে পাগল হয়ে গেছে, আর সেখানে আপনি আমাকে অপমান করছেন? আপনার তো সাহস কম না? আপনার সাহস দেখে তো আমি অবাক। একটু সাহস দেখাই। হয় চুপ, একদম চুপ। মেহেদি রিভলভারটা নিয়ে নাদিয়ার কপালে চেপে ধরলো। ও আম্মা গো, ও আব্বু গো, বাঁচাও, মুঝে বাঁচাও, এই কিডন্যাপারটা আমাকে মেরে দিল গো। মেহেদি ধমক দিয়ে বলল, হয় চুপ, একদম চুপ। নাদিয়া ধমক শুনে সাথে সাথে নিজের মুখ চেপে ধরলো। বাচাল মেয়ে একটা, চুপ করে বসে থাকো। আমি কিন্তু বাচাল না। মেহেদি নাদিয়াকে নিয়ে একটা রিসোর্টে আসলো। সে গাড়ি থেকে নামো। নাদিয়া গাড়ি থেকে নামলো। ওরে আল্লাহ গো, কি সুন্দর রিসোর্ট! কিন্তু আমাকে এখানে আনছেন কেন? আগে ভিতরে আসো, তারপর বলি। না, আমি ভেতরে যাব না। আমাকে ভেতরে নিয়ে মেরে ফেলার ধান্দা। নাদিয়া এক দৌড় দিল রাস্তার দিকে। আরে আরে, দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছিলে কেন? মেহেদিও নাদিয়ার পেছন পেছন দৌড় লাগালো। নাদিয়াকে ধরতে সক্ষম হলো। ওই ছাড়েন, ছাড়েন আমাকে। আপনি সমস্যা কি আমি দৌড়ালে? তোমাকে এখানে এনেছি কি দৌড়ানোর জন্য নাকি? মেহেদি
নাদিয়াকে ভেতরে নেওয়ার জন্য টানছে, কিন্তু নাদিয়া ভেতরে যেতে চাইছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে মেহেদি নাদিয়াকে কোলে তুলে নিল। এইদিকে নাদিয়ার বান্ধবীরা বোকা বনে গেল। এমন একটা হ্যান্ডসাম ছেলে, শেষে কিনা কিডন্যাপার। তারা দেরি না করে পুলিশে ইনফর্ম করলো। নাদিয়ার বাবা মাকেও ফোন করে জানালো যে কোনো এক ছেলে নাদিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পুলিশ চারদিকে ছড়িয়ে গেছে কিডন্যাপারকে ধরার জন্য। নাদিয়ার আম্মা তো কান্না শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। মেহেদি নাদিয়াকে কোলে নিয়ে হাঁটছে। নাদিয়া কোল থেকে নামার জন্য লাফালাফি করছে। এই বজ্জাত বেটা, ছাড় আমাকে। রিভলভারের কথা কি ভুলে গেছো? মেহেদি চুপ করে রইল। একদম চুপ করে বসে থাকো, লাফালাফি করবে না বলে দিলাম। আমি কিন্তু এবার সত্যি সত্যি চিৎকার করব, ধমক দিয়ে বলল মেহেদি। একদম চুপ করে বসে থাকো, লাফালাফি করবে না বলে দিলাম, তাহলে মার্ডার করে এই রিসোর্টের পিছনে মাটি চাপা দিয়ে রাখবো। ওরে আল্লাহ গো, কি ভয়ানক কথা। আল্লাহ আমারে বাঁচাও এই শয়তানটার হাত থেকে। নাদিয়া কথাটি মনে মনে বলল। মেহেদি নাদিয়াকে কোলে নিয়ে রিসোর্টে প্রবেশ করলো। নাদিয়াকে কোল থেকে নামিয়ে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, তুমি আমাকে বিয়ে করবে না? না, করব না। কেন? কারণ আপনাকে আমার পছন্দ না। পছন্দ না নাকি অন্য কিছু? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। সত্যি তো? মেহেদি পকেট থেকে রিভলভার বের করলো। রিভলভার বার করতে দেখে নাদিয়া ভয় পেয়ে গেল। না না, আমার তো কিছুই নেই, মজা করছিলাম। গুড গার্ল। তো আমাকে বিয়ে করতে রাজি নাকি অন্য কিছু করতে হবে? অন্য কিছু কি করবেন? নাউজুবিল্লাহ, এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই। কত ইচ্ছা এখনো পূরণ করতে পারি নাই। তার থেকে ভালো শয়তানটাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, পরে একসময় পালিয়ে যাব। কি বিড়বিড় করছো? নাদিয়া বিড়বিড় করে কথাটা বলল। আবার উপরে কেন? আমি তো রাজি হয়েছি। মেহেদি নাদিয়ার হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। নাদিয়াকে একটা রুমে নিয়ে গেল। এরপর নাদিয়া রুমের ভেতর প্রবেশ করবে, বড় সড় একটা শখ খেল সে। ক্যান্ডেল লাইটের আলোয় অন্ধকার রুমের চমকপ্রদ দৃশ্য দেখে নাদিয়া অবাক হলো। রুম ভর্তি বেলুন ছড়িয়ে ছিটিয়ে আছে। দেওয়ালে কার্টুন দিয়ে নাদিয়ার নাম খোদাই করা। তার নিচে লেখা আছে, উইল ইউ ম্যারি মি? নাদিয়া অভিভূত হয়ে সবকিছু দেখছে। মেহেদি নাদিয়াকে ইশারা দিয়ে পাশের টেবিলে তাকাতে বলল। নাদিয়া তাকিয়ে দেখে সেখানে একটা লাভ বক্স। নাদিয়া লাভ বক্সটা ওপেন করে একটা চিরকুট খুঁজে পেল। চিরকুটের লেখাটা পড়ে নাদিয়া টাস্কি খেলো। বিয়েতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ। রাজি না হলে সবকিছুই বৃথা যেত, প্লাস তোমাকে মেরেও ফেলতে পারতাম। সরি, শেষের কথাটা সত্য ছিল। ও একটা কথা, আই লাভ ইউ। নাদিয়া ভাবছে লাইনগুলোর কথা। এটা কি প্রপোজ ছিল নাকি অন্য কিছু? নাদিয়া মেহেদির দিকে তাকালো। মেহেদি ইশারা দিয়ে সামনে তাকাতে বলল। নাদিয়া কথা মতো সামনে তাকালো। দেখতে পেল আরো একটা সাজানো টেবিল, সেখানে আরো একটা লাভ বক্স। নাদিয়া লাভ বক্সটা ওপেন করে একটা ডায়মন্ডের আংটি পায়, সাথে আরো একটা চিরকুট। নাদিয়া চিরকুট ওপেন করলো। লেখা আছে, উপহারটা তোমার জন্য, উইল ইউ ম্যারি মি? আবার জানতে চাইছি। নাদিয়া ভাবছে মানুষটা বোবা হয়ে গেল নাকি, সবকিছু চিরকুটে লিখে যাচ্ছে। কি এসবের মানে কি? মুখ নাই আপনার? বিয়েতে রাজি হতে না হতেই এসব কি শুরু করেছেন? নাদিয়া কথাটি ভাব নিয়ে বলল, যেদিন তুমি আমাকে নিম থেকে গ্রহণ করবে সেদিনই মুখে বলবো। আরে এখন আমার সাথে ভাব নিও না, চিরকুটে যা লেখা আছে তার উত্তর দেব।
যদি না দেই? এত আয়োজন করছি, সবকিছু তো আর বৃথা যেতে দিব না। বিয়ের আগে এখানে বাসর করে ফেলবো। ওরে লুচুরে, তোর মুখ দেখে তো ভালো মানুষই মনে হয়, তলে তলে এই চিন্তা। তুমি বেশি বলে ফেলতেছো। রিভলভার ছাড়া দেখছি কিছুই হবে না। মেহেদি পকেটে হাত দেয়। আরে পকেটে হাত দেওয়ার কি আছে, আমি বিয়েতে রাজি তো। আই উইল ম্যারি ইউ। গুড গার্ল, চলো কেক কাটি। কি উপলক্ষে? তুমি রাজি, আমি রাজি, ডাকবো এবার কাজী। আমি নাকি রাজি, জোর করে বিয়ে করতেছে আমাকে ভয় দেখিয়ে। সে উপলক্ষে একটু সেলিব্রেট করি। মেহেদি নাদিয়ার হাত ধরে কেক কাটলো। মেহেদি নাদিয়াকে কেক খাইয়ে দিল, কিন্তু নাদিয়া খাইয়ে দেয়নি। তাই মেহেদি জোর করে নাদিয়ার হাত থেকে কেক নিয়ে নিজের মুখে পুরে নেয় এবং নাদিয়ার আঙ্গুলগুলোতেও কামড় বসালো। আউচ! কামড় দিলেন কেন? শাস্তি। রাক্ষস একটা। মেহেদি নাদিয়াকে নিয়ে রিসোর্ট থেকে বের হলো। এদিকে পুলিশ নাদিয়ার মোবাইল ট্র্যাক করে নাদিয়ার মেহেদি কোথায় আছে তা জেনে গেল। পুলিশের দল রিসোর্টে এসে চারদিক থেকে ঘিরে ফেলল। নাদিয়ার আব্বা আম্মাও সাথে এসেছেন। মেহেদি নাদিয়াকে নিয়ে রিসোর্ট থেকে বের হতেই পুলিশ এসে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলল। পালাবার কোনো সুযোগ নেই, সব রাস্তা তুমি বন্ধ। তুমি ধরা খেয়ে গেছো। মেহেদি কিছুই বুঝতে পারছে না এসবের মানে কি। মানে কি বলছেন আপনারে? মেয়ে কিডন্যাপ করে এখন না জানার ভান হচ্ছে? নাদিয়ার আব্বু আম্মু দুজনকে একসাথে দেখে বিরাট শক খেলো। আমি কখন কার মেয়েকে কিডন্যাপ করলাম? ওরে এখন ভাজা মাছটা উল্টে খেতে জানো না? পাশের মেয়েটাকে কিডন্যাপ করেছো, তাই না মামুনি? নাদিয়া ভাবছে এই ব্যাটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। জি, উনি আমাকে কিডন্যাপ করেছেন। দেখেন পকেটে রিভলভার আছে, ওটা দিয়ে আমাকে মারার চেষ্টা করেছে। মেহেদি পকেট থেকে রিভলভার বের করে পুলিশের হাতে দিল। কি আবল তাবল বলছো স্যার? এই মেয়ে সব মিথ্যে বলছে। আমার পকেটে একটা খেলনা রিভলভার, এই দেখেন। সত্যি তো, এটা খেলনা রিভলভার। তো মেয়েটাকে এখানে এনেছো কেন? স্যার কানে কানে বলি, সবার সামনে বলতে লজ্জা লাগছে। কি এমন কথা কানে কানে শুনতে হবে? আরে স্যার আগে শুনেন না। আচ্ছা বলো। মেহেদি পুলিশের কানে কানে ফিসফিস করে কিছু কথা বলল, যা শুনে পুলিশ অফিসার খুক খুক করে কয়েকটা কাশি দিলেন। আজকাল এইসব ছেলে মেয়ে যে কি শুরু করছে, পাবলিক প্লেসও মানে না। সরি স্যার, নেক্সট টাইম আর পাবলিক প্লেসে হবে না। নাদিয়া তো হা হয়ে এসব কথা শুনছে। পাবলিক প্লেসে কি হবে না? নাদিয়ার আব্বু আম্মু মেহেদিকে উদ্দেশ্য করে বলল, তা বাবা, নাদিয়াকে এখানে এনেছো কেন? আন্টি, আমার উডবি ওয়াইফকে সারপ্রাইজ দিতে এনেছি। উডবি ওয়াইফ মানে? কিন্তু ও তো নাদিয়া। আন্টি, আপনার মেয়ে বিয়েতে রাজি। সত্যি তুই বিয়েতে রাজি? মেহেদি নাদিয়ার কানে ফিসফিস করে বলল। আমার জিত সম্পর্কে তোমার ধারণা নেই। নাদিয়া মেহেদির কথা শুনে ভয় পেয়ে গেল। হ্যাঁ বলে দাও, নাহলে পরের বার আর তোমাকে এমনি ছেড়ে দেবো। আমাকে এখনো চিনো নাই তুমি, তোমার খবর করে দেবো। হ্যাঁ, আমি বিয়েতে রাজি। তো এত ঢং করার কি আছে? এরকম খাঁটি সোনার টুকরা ছেলেকে নিজের জামাই হিসেবে পাচ্ছিস, শুক্রিয়া আদায় কর। সোনার টুকরা না, আস্ত একটা গুন্ডা। নাদিয়া মনে মনে কথাটি বলল। হ্যাঁ, তিনি সোনার টুকরা ছেলে আর আমি কয়লার টুকরা। চুপ কর তুই, এত বেশি বুঝিস কেন? নাদিয়া অবাক হয়ে কথাগুলো শুনছে। কিসের ভালোবাসা, কিসের লজ্জার কথা বলছে? নাদিয়ার আব্বা আম্মা নাদিয়াকে বলছে, চলো আমরা যাই। সামনে আগাও, আসছি আমি। তাড়াতাড়ি আয়।
নাদিয়া মেহেদির কাছে এসে জিজ্ঞেস করলো, ওরা কিসের ভালোবাসার কথা বললো, আবার লজ্জার কথাও বললো, এগুলোর মানে কি? মেহেদি চোখে সানগ্লাস পরে নাদিয়ার আব্বু আম্মুকে সালাম দিয়ে গাড়ি নিয়ে রওনা দিল। শালাও গন্ডা ডেভিল, আমার সাথে ভাব নেয়, ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর ভাব আমি ছোটাবো। রাত 12টা। নাদিয়ার মোবাইলে রিং বেজে উঠল। নাদিয়া ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে ঝাড়ি শুরু করে দিল। কোন শালারে এত রাতে কল দিয়ে আমার ঘুম নষ্ট করছিস? তোর কি ঘরে বউ নেই? রাত বেরাতে অন্যের বউকে বিরক্ত করিস? তুই নাদিয়া হ আর যেই হ, তাতে আমার কি? তোর তো সাহস কম না, এত রাতে ফোন দিয়ে তোর নাম শোনাচ্ছিস? কে রে ভাই তুই? হ্যাঁ, তুই কোন দেশের প্রধানমন্ত্রী রে? নাদিয়ার বকবক শুনে মেহেদির মাথা হ্যাং হয়ে গেল। সে জোরে চিৎকার দিয়ে বলল, নাদিয়া, আমি মেহেদি। চিৎকার শুনে নাদিয়ার কানের পর্দা মনে হয় ফেটে গেছে, সাথে ঘুমও উধাও। মেহেদি? হ্যাঁ মেহেদি, আর হ্যাঁ, আমি অন্যের বউকে ডিস্টার্ব করি না, নিজের বউকে ডিস্টার্ব করি। কল রিসিভ করে আগে মানুষের কথা শুনতে হয়, কথা না শুনে কি পাগলের মতো প্রলাপ শুরু করেছো? আপনার তো অনেক সাহস, এত রাতে আমাকে ফোন দিয়ে আমাকে পাগল বলছেন? আপনাকে আমি পুলিশে দেব। আমার অনেক সাহস, বেশি কথা বললে এক্ষুনি তোমার বাসায় এসে তোমাকে তুলে নিয়ে যাব। আমার বাসার দরজা বন্ধ, কিভাবে ঘরে ঢুকবেন? নাদিয়ার বোকা কথা শুনে মেহেদি ফিক করে হেসে দিল। দরজা বন্ধ তো কি হয়েছে, ছাদে উঠে তোমার বারান্দায় টপকাবো। আপনি এটা পারবেন না। তাহলে দেখাবো পারি কিনা। পারলে আসেন, আমি ঘুমাই। নাদিয়া কল কেটে দিল আর চিন্তায় পড়ে গেল, যদি সত্যি সত্যি চলে আসে। আরে নাদিয়া, ভয় পাচ্ছিস কেন? বলা যত সহজ, করা তার চেয়ে অনেক কঠিন। নাদিয়ার চোখে ঘুম ভর করেছে। এমন সময় কিছু পড়ার শব্দে নাদিয়ার ঘুম উধাও হয়ে গেল। নাদিয়া অন্ধকার রুমে চোখ মেলে স্পষ্ট দেখতে পাচ্ছে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। নাদিয়া ভূত বলে চিৎকার দেওয়ার আগে কেউ একজন তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল। চিৎকার করছো কেন? আমি ভূত তোমার ঘাড় মটকাবো। নাদিয়া লাফালাফি ধস্তাধস্তি করছে মেহেদি থেকে ছোটার জন্য। মেহেদিও শক্ত করে নাদিয়ার মুখ চেপে ধরেছে। এখন নাদিয়া মেহেদিকে মনে মনে গালি দিচ্ছে। এবার কিভাবে বাঁচবে তুমি? তোমাকে কে বাঁচাবে শুনি? কিলো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? শালাও গন্ডা, মুখ চেপে ধরে আবার কথা বলার জন্য বলছে। বলি মুখটা চেপে না ধরে ছেড়ে দে, তাহলেই তো কথা বলবো। মেহেদির খেয়াল হলো সে নাদিয়ার মুখ চেপে ধরায় নাদিয়া কথা বলতে পারছে না। মেহেদি নাদিয়ার মুখ থেকে হাত সরালে নাদিয়া হাফ ছেড়ে বাঁচলো, তারপর বড় একটা নিঃশ্বাস ফেললো। শুনে একদম চিৎকার করবে না, চিৎকার করলে তোমারই সমস্যা হবে। আপনি কি পাগল? মুখ চেপে ধরে কথা বলতে বলছেন? মেহেদি নাদিয়ার মুখের কাছে মুখ এনে বলল, এখনো পাগল হয়নি নাদিয়া, সরি। আসলে তখন যে কি হয়ে গেল বুঝতে পারিনি। আর তুমি এখানে একলা, আমার দোষ দিতে পারবে না। তুমি কিন্তু ইচ্ছে করলে আমাকে বাধা দিতে পারতে, তুমি দাওনি। তুমিও সায় দিয়েছো, তাই দোষী হলে দুজনেই সমান অপরাধী। মেহেদির নিঃশ্বাস নাদিয়ার মুখে আছড়ে পড়ছে। রাস্তার সোডিয়াম লাইটের হালকা আলো এসে নাদিয়ার অন্ধকার রুমটা হালকা আলোকিত করেছে। সে আলোতেই মেহেদি অপলকভাবে নাদিয়ার নিষ্পাপ চেহারা দেখছে। নাদিয়াও মেহেদির চোখে চোখ রেখে তাকিয়ে আছে। কেমন একটা ঘোরের ভেতর চলে গেছে দুজনে। মেহেদি আস্তে আস্তে নাদিয়ার আরো কাছে চলে গেল। দুজনে চোখে চোখ রেখে কথা বললেও নাদিয়ার ঠোঁটজোড়া অসম্ভবভাবে কাঁপছে, যেটা মেহেদির চোখ এড়ালো না। আমি তোমার কাছে এসেছি তোমার মুখ চেপে ধরার জন্য। মেহেদি কিছু না ভেবেই নাদিয়ার পেছনের চুলের মুঠি শক্ত করে ধরল। নাদিয়া ব্যথায়
করে উঠল। সাথে সাথে মেহেদি নাদিয়ার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। নাদিয়ারও যেন কি হলো, নাদিয়া বাধা দিচ্ছে না, সেও মেহেদির সাথে তাল মেলাচ্ছে। ফোনের মেসেজ টুং শব্দে হঠাৎ করে দুজনের ঘোর ভেঙে গেল। মেহেদি নাদিয়া থেকে সরে আসলো। মেহেদির এখন নিজেরই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সে কিছুক্ষণ আগে এটা কি করলো, কিভাবে করতে পারলো সে? নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়ার রিয়াকশন দেখার চেষ্টা করছে মেহেদি। আবছা আলোতে সে দেখতে পাচ্ছে নাদিয়া চোখ বন্ধ করে মাথা নিচু করে আছে। ওরে বাটপার, ওরে চিটার, নিজের দোষ ঢাকতে এখন আমাকে দোষী করা হচ্ছে কেন রে? তুই প্রথমে কেন কিস করতে গেলি? তুই কেন প্রথমে আমার চুল টেনে ধরলি? আমার কাছে না আসলে তো আর এমন লুচ্চামি করতে পারতি না। কেন কেন তুই আমার মুখ চেপে ধরবি কেন? মুখ চেপে না ধরলে তো ম্যা করতে, আর তুমি আমাকে তুই করে বলছো কেন? তোকে তুই বলবো না তো কি জামাই বলবো? লুচু একটা। ওরে লুচু, তুই আমারে ভয় দেখাস? আর একবার লুচু বললে আবার একই কাজ করবো বলে দিত। 100 বার বলবো লুচু, লুচু লুচু লুচু। আবার লুচু বলছো? মেহেদি ঝড়ের গতিতে নাদিয়ার কাছে এসে নাদিয়ার মিষ্টি ঠোঁটজোড়া আবার নিজের ঠোঁটজোড়া বসিয়ে দিল। নাদিয়া ছোটার জন্য মেহেদির পিঠে কিল খুশি মারছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। মেহেদি নাদিয়ার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর নাদিয়াকে ছেড়ে দিয়ে, এরকম বলার সাহস করলে তোমাকে কিডন্যাপ করে তোমার পুরোটাই নিয়ে নেব। চোখ টিপ দিয়ে কথাটি বলল। আপনি আসলে একটা মেহেদির দিকে তাকিয়ে নাদিয়া কথাটা সম্পূর্ণ করতে পারেনি। আপনি একটা বদমাশ, হনুমান, রাক্ষস, ডেভিল। যান আমার ঘর থেকে, আমি মা বাবাকে সব বলে দেব আপনি আমাকে কিস করেছেন। ছি ছি, আপনি আস্ত একটা লুচু। চোখ টিপ দিয়ে কথাটি বলল। তোমার জন্য সব হতে পারি জানু। একদম আমাকে জানু বলবেন না, আমি আপনার জানু না। তুই শুধু আমার জানো না, আমার ময়না, টিয়া, সোনা, জাদু সব। বিকজ আই লাভ ইউ। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। এত তাড়াতাড়ি বাসতে কে বলেছে? বেটা হোক, ভালো এমনিতেই বাসবে। চলবে, ভালোবাসা দিবেন সবাই। ভালোবাসা দিবেন সবাই। শয়তানি হাসি দিয়ে কথাটি বলল। এত তাড়াতাড়ি বাসতে কে বলেছে? নাকি বেটা হোক, ভালো এমনিতেই বাসবে। যান আমার সামনে থেকে, আপনাকে আমার সহ্য হয় না। আমি তো একলা যাবো না, তোমাকে নিয়ে যাব। মানে আমাকে নিয়ে যাবেন কোথায়? জি, আমি বলছি না তোমার বাসায় আসলে তোমাকে তুলে নিয়ে যাব। আপনি সত্যি সত্যি আমাকে তুলে নিয়ে যাবেন? জি, সত্যিই নিয়ে যাব। আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার। মেহেদি গিয়ে নাদিয়ার বিছানায় আরাম করে শুয়ে পড়ল। আরে আরে, করছেনটা কি? কোথায় কি করলাম? আমার বিছানায় শুয়ে পড়লেন কেন? ঘুমানোর জন্য। শালা বদমাস লুচু ডেভিল, তোরে আমি এক লাঠি দিয়ে পচা পানিতে ডুবানো। আপনার মাথা কি গেছে নাকি আছে? মনে হয় নষ্ট হয়ে গেছে। আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আপনি আসলে চাইছেনটা কি বলেন তো? আমার সাথে এক জায়গায় যেতে হবে তোমাকে। কি এত রাতে? মাথা আসলে গেছে আপনার। মা বাবা বাসায় আছে, তারা জানলে কি ভাববে? কিছু ভাববে না, তুমি যাবে কিনা সেটা বলো। না, আমি যাব না। আপনি আমার রুম থেকে বের হন। বুঝছি, সোজা কথায় লাভ হবে না। মেহেদি বিছানা থেকে নেমে নাদিয়ার দিকে এগোচ্ছে। নাদিয়া ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। আমার দিকে এগোচ্ছেন কেন?
মেহেদি নাদিয়ার কথা কানে না নিয়ে নাদিয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। দেখুন, আপনি কিন্তু আমাকে অত্যাচার করছেন, আমি কান্না করব। মেহেদি নাদিয়ার কাছে এসে নাদিয়ার শরীর থেকে ওড়নাটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নিল। তারপর নাদিয়াকে শক্ত করে চেপে ধরে নাদিয়ার মুখ দুই হাত বেঁধে ফেলল। নাদিয়া তো ভয়ে জান যায় যায় অবস্থা, যেন শরীর থেকে আত্মা বের হয়ে আসবে। নাদিয়া এবার রীতিমতো মেহেদিকে জমের মতো ভয় পাচ্ছে। মেহেদি নাদিয়াকে টান দিয়ে বিছানায় নিয়ে এলো। মেহেদি নিজের জ্যাকেটটা খুলে ফেলল। নাদিয়ার মুখ থেকে শুধু ও শব্দ বের হচ্ছে। মেহেদি কোট হাতে নিয়ে নাদিয়ার কাছে এসে নাদিয়ার শরীরে পরিয়ে দিল। ভয় পাবার কিছু নেই, কিছু করবো না, জাস্ট রিল্যাক্স। নাদিয়া মেহেদির এরূপ কাজে চরম অবাক হয়েছে। কিছুক্ষণ আগে সে মেহেদিকে নিয়ে কত কিছুই না ভেবে ফেলেছিল। মেহেদি নাদিয়াকে কোলে তুলে নিল। নাদিয়া নামার জন্য ছটফট করছে, লাফালাফি করছে। লাফালাফি করবে না, না হলে পা দুটো বেঁধে ফেলবো। নাদিয়া লাফালাফি বন্ধ করে দেয়। মেহেদি আস্তে আস্তে নাদিয়ার রুমের দরজা খুলে বাসার সম্মুখ দরজা দিয়ে নাদিয়াকে নিয়ে বাইরে চলে আসে। মেহেদি কোলে করেই নাদিয়াকে গাড়িতে বসালো। নাদিয়াকে গাড়িতে বসে নিজেও গাড়িতে এসে বসলো। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। মেহেদি এক হাত দিয়ে নাদিয়ার মুখের রুমাল খুলে দেয়, হাতের বাঁধনও খুলে দেয়। নাদিয়া এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল সে। নাদিয়া মেহেদিকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। প্লিজ বলুন না, না আমার কিন্তু ভয় লাগছে। কাকে, আমাকে না এই রাতের অন্ধকারকে? দুটোকে ভয় লাগছে আমার। ভয় পাওয়ার দরকার নাই, রিল্যাক্স থাকো। রাত 1টার কাছাকাছি সময়, এখন আমি এই নির্জন রাস্তায় আপনার সাথে ভয় তো লাগবেই। আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমি কিচ্ছু করব না, আর তোমার কিছু হতেও দেব না। আমাকে ভরসা করতে পারো। আমাকে ভরসা করতে পারো, এই একটা কথা নাদিয়ার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। নাদিয়ার কাছে কথাটা অনেক ভালো লেগেছে। নাদিয়া না চাইতে মেহেদির একটা হাত শক্ত করে জড়িয়ে ধরল। মেহেদি নিজের হাতে নাদিয়ার ছোঁয়া পেয়ে অবাক হয়ে গেল। মেহেদি অবাক হয়ে নাদিয়ার দিকে তাকালো, দেখলো নাদিয়া তার হাত শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। মেহেদি কিছু বলল না, মুচকি হাসলো। কিছুক্ষণ পর মেহেদি গাড়ি থামালো। নাদিয়া চোখ খুলে খেয়াল করলো গাড়ি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছে, চারদিকে সাদা সাদা কাশবন। নাদিয়া গাড়ি থেকে নামলো, উপরে আকাশের দিকে তাকালো। চমৎকার লাগছে জায়গাটা নাদিয়ার কাছে। নির্জন রাত, চারদিকে কাশবন, উপরে খোলা আকাশ। জায়গাটা সত্যি অসাধারণ। মেহেদি নাদিয়ার উদ্দেশ্যে বলল, অনেক। হিমশীতল বাতাস নাদিয়া মেহেদির শরীরে বয়ে বেড়াচ্ছে। নাদিয়ার শিরা উপসরায় প্রেম প্রেম ভাব পাচ্ছে। নাদিয়া হাত প্রসারিত করে চোখ বন্ধ করে প্রকৃতিকে অনুভব করছে। অন্যদিকে মেহেদি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। চলো ওই জায়গাটায় বসি। মেহেদির কণ্ঠে নাদিয়া চোখ খুলল। সে খেয়াল করলো পাথর দিয়ে বানানো একটা বেঞ্চ। চলুন। নাদিয়া মেহেদি দুজনই বেঞ্চে চুপচাপ বসে আছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নাদিয়ার পরিবেশটা অসম্ভব ভালো লাগছে। তার ইচ্ছে হচ্ছে মেহেদিকে বড় করে একটা ধন্যবাদ দিতে, কিন্তু ধন্যবাদ দিতে হলে তার আগে কথা বলতে হবে মেহেদির সাথে, যেটা নাদিয়া চায় না। তাই সে চুপ করে আছে। পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, তোমার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ না। ঘুম পাচ্ছে? নাদিয়া না বোধক মাথা নাড়ল।
রাত 1:30টার মতো প্রকৃতিতে অনেক ঠান্ডা বিরাজ করছে। ঠান্ডা হিমশীতল বাতাস নাদিয়া মেহেদির শিরা উপসরায় নাড়া দিয়ে উঠছে। এত রাতে চা বা কফি হলে ভালো হতো, তাই না? ভালোই হতো। আচ্ছা, এখন যদি আমাদের কেউ আক্রমণ করে, আপনার ভয় লাগছে না? নাদিয়ার কথা শুনে মেহেদি হেসে দিল। মনে হয় না কেউ আক্রমণ করবে। কেন? তোমার কি মনে হয় রাত 1:30টায় কেউ আমাদের আক্রমণ করার জন্য এখানে বসে থাকবে? তা অবশ্য ঠিক। মেহেদির হুট করে আচ্ছা নাদিয়া, তোমার কাছে ভালোবাসা মানে কি? বলা প্রশ্ন শুনে নাদিয়া ভ্যাবা চেকা খেয়ে গেল। আমার কাছে ভালোবাসা মানে, একটু ভেবে বলি। শিওর। কিছুক্ষণ পর, আমার কাছে ভালোবাসা মানে আমার গ্যালারিতে তার ফটোস। ভালোবাসা মানে তার অসুস্থতা, আমার অস্থিরতা। ভালোবাসা মানে হাঁটতে হাঁটতে তার কথা ভেবে মনের অজান্তেই হেসে ওঠা। ভালোবাসা মানে সে অনলাইনে আছে কিনা তা দেখার জন্য বারবার অনলাইনে আসা। ভালোবাসা মানে মেসেজ সিন করতে দেরি হলে ওকে বাই বলে মেসেজের অপেক্ষা করা। ভালোবাসা মানে দুজন দুজনের হাজারটা নিকনেম দিয়ে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা। ভালোবাসা মানে রাত 12টায় ফোন দিয়ে বলা ভালোবাসি। ভালোবাসা মানে শত শত পিক থাকার পরও রাত 1টায় বলা, ও তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, এখন একটা পিক তুলে দাও না। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি অনুভব করার। মেহেদি মুগ্ধ নয়নে নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়ার কথাগুলো শুনছে। এই পিচ্ছি মেয়েও ভালোবাসার অনেক কিছুই বোঝে। নাদিয়া মেহেদির দিকে তাকালো, দেখলো মেহেদি অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। তুড়ি বাঁচিয়ে নাদিয়া বলল, এই জিনিসটা কি দেখেন মুগ্ধ হয়ে? তোমাকে দেখি, তুমি জানো না? জানি তো, আমি ছাড়া তো আর কেউ নেই এখানে। তাহলে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞেস করছি কারণ আমাকে কি আর কোনোদিন দেখেননি যে এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে? ভাবছি তোমাকে যতটা পিচ্ছি মনে করছি ততটা পিচ্ছি তুমি না। আপনি এতদিন আমাকে পিচ্ছি জানতেন? তোমার কাজকর্ম কথাবার্তায় অবশ্যই তা মনে হতো। কিন্তু আমি পিচ্ছি না, ওকে? আমি 18+। বাবা, হাসছেন কেন? অনেক বড় তুমি। এমনি। আচ্ছা, আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা হচ্ছে হাজারটা মানুষের ভিড়ে আর শত ব্যস্ততার মাঝে থেকেও হঠাৎ করেই তার কথা মনে পড়তে থাকা। কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে হাজারটা সুন্দরীর মাঝে তাকে মনে পড়াটা ভালোবাসা। শত শত অ্যাক্টিভ মানুষের ভিড়ে ইগো ভুলে তাকে নক দেওয়াটা ভালোবাসা। প্রিয় মানুষটার অসুস্থতায় সময় মতো ওষুধ খাওয়ার কথা বলাটাই ভালোবাসা। ভালোবাসা প্রমাণ করার জিনিস না, ভালোবাসা হৃদয়ের খুব গভীরে অদ্ভুত একটা অনুভূতি, যেটা এমনিতেই হয়ে যায়, আর সেটাকে ধরে রাখার জন্য দুটো হৃদয়ের মিল থাকা বড্ড বেশি প্রয়োজন। মেহেদির কথা শেষ হতে নাদিয়া হাত তালি দিল। অসাধারণ, আপনার ভালোবাসার প্রকাশটাও দারুণ। আচ্ছা নাদিয়া, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? বিয়ে করব, বাচ্চা হবে, তাদের নাতি হবে, নাতিদের বিয়ে দেব, এটাই। আর ইউ সিরিয়াস? অবশ্যই। তাহলে তো তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হয়। নাদিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে কথাটি বলল। দেখ, চোখ টিপ মারেন কেন? আমার বউকে মেরেছি, তাতে কার বাপের কি? রাখেন আপনার ঢং, এখনো বউ হই নেই। আরে নাদিয়া, তুমি আমার ঢংটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না। নাদিয়া একটা ভেঙচি দিল, কোনো কথা বলল না। চলো একটু হাঁটি। চলেন। নাদিয়া মেহেদি পাশাপাশি হাঁটছে। নাদিয়ার হাতের সাথে মেহেদির হাত বারবার স্পর্শ করছে। তাতে প্রতিবারই নাদিয়া শিহরিত হয়ে উঠছে। নাদিয়ার মধ্যে কেমন প্রেম প্রেম অনুভূত হচ্ছে।
নাদিয়ার ইচ্ছে করছে মেহেদির হাতে হাত রেখে হাঁটতে, কিন্তু মেহেদি কি না কি ভাবে তাই আর হাতে হাত রাখার সাহস পাচ্ছে না। হঠাৎ করে নাদিয়া নিজের হাতে অন্য একটা হাতের স্পর্শ পেল। মেহেদি নিজের হাত দিয়ে নাদিয়ার হাত শক্ত করে চেপে ধরল। নাদিয়া মেহেদির দিকে তাকালো। মেহেদি নাদিয়ার দিকে তাকিয়েছিল। মেহেদির চোখে চোখ পড়তেই নাদিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মেহেদি মুচকি এসে অন্যদিকে তাকালো। নাদিয়াও হাসলো। নাদিয়া তো মনে মনে এটাই চাইছিল। নাদিয়া আস্তে আস্তে যেন মেহেদির প্রতি না চাইতেও দুর্বল হয়ে পড়ল। এক রাতের ভেতর অনেক কিছুর পরিবর্তন হয়। নাদিয়ারও হয়তো মেহেদির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। হাঁটতে হাঁটতে দুজনে অনেক কথা বললো, অনেক কিছু শেয়ার করলো। নাদিয়া, এবার যাওয়া যাক। এত তাড়াতাড়ি চলে যাব? কটা বাজে খেয়াল আছে? কটা বাজে? 3টা বাজে। কি 3টা বেজে গেছে? এত সময় হয়ে গেল আমার খেয়ালই নেই। এমনি ওয়েলকাম, যাওয়া যাক। মেহেদি নাদিয়ার কথা শুনে হেসে দিল। হাসছেন যে? আসলে আজকের রাতটা আমার জন্য একটা চমৎকার রাত হয়ে থাকবে। আজকের এই গভীর রাতে এমন একটা মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মেহেদি নাদিয়াকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। নাদিয়া মেহেদির যাওয়ার দিকে তাকিয়ে রইল যতক্ষণ তার গাড়িটা দেখা যায়। নাদিয়া কলেজ ক্যান্টিনে বসে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে নাদিয়াকে বলল, নাদিয়া, তোমার জন্য একটা লোক বাইরে অপেক্ষা করছে। আমার জন্য? কে সে? জানি না। আচ্ছা তোরা থাক, আমি দেখে আসি। নাদিয়া বাইরে এসে দেখলো মেহেদি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেহেদি নাদিয়াকে দেখে হাত নাড়িয়ে হাই দিল। আপনি এই সময় এখানে? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। দেখা হয়েছে, এখন যান। তোমার কি ক্লাস আছে এখন? না, কেন? যাক, ভালোই হলো। চলো কোথাও ঘুরে আসি। এখন পারবো না। পারবে তুমি? না, পারবো না বলছি না, আমি পারবো না। তুমি পারবে, আমি জানি। মেহেদি নাদিয়ার হাত ধরে জোর করে গাড়িতে বসালো। হচ্ছেটা কি? পাবলিক প্লেসে আমার সাথে এমন জোর করছেন কেন? তো কি হয়েছে? আমার বউয়ের উপর অধিকার খাটাচ্ছি। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভিড় করে কথাটি বলল নাদিয়া। কিছু বললে? না। মনে হয় বৃষ্টি আসবে। সত্যি? কিভাবে বুঝলে? আকাশে মেঘ করেছে। বৃষ্টি হলে ভালোই হবে, আমি ভিজবো। বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। কিন্তু আমি তো তোমাকে ভিজতে দিব না। কেন? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, তাই। আসবে না। এমন সময় আকাশ ছিদ্র হয়ে বৃষ্টি পড়া শুরু হলো। ওয়াও, সত্যি সত্যি বৃষ্টি শুরু হলো। প্লিজ গাড়ি থামান, আমি ভিজবো। কখনোই না। প্লিজ প্লিজ থামান। ধুর, ভাল লাগে না। বলছি তো বৃষ্টিতে ভেজা যাবে না। নাদিয়া মন খারাপ করে বসে আছে। মেহেদি নাদিয়ার দিকে তাকালো। হঠাৎ নাদিয়া খেয়াল করলো গাড়ি থেমে গেছে। নাদিয়া মেহেদির দিকে তাকালো। একটা হাসি দিয়ে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে আসলো। বৃষ্টি অনেক জোরে পড়ছে। রাস্তা পুরো ফাঁকা, কোনো মানুষ নেই। নাদিয়া দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেল। 2 হাত প্রসারিত করে চোখ বন্ধ করে উপরে আকাশের দিকে তাকিয়ে আছে। ঠুপ ঠুপ করে বৃষ্টি পড়ছে। নাদিয়ার মুখে আছড়ে পড়ছে সেই বৃষ্টির ফোঁটা। মেহেদি গাড়ির ভেতর থেকে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে নাদিয়ার জামা দেহের সাথে পুরো লেপ্টে আছে। মেহেদি এক দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। কেমন এক নেশা লাগানো ঘোর কাজ করছে মেহেদির ভেতর।
মেহেদি গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে আসলো। এক পা দু পা করে নাদিয়ার দিকে এগিয়ে আসলো। মেহেদি নাদিয়ার কাছে এসে নাদিয়ার কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো। নাদিয়া হকচকিয়ে উঠে চোখ খুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন কি? অদ্ভুত চাহনি নিয়ে তাকালো। কি? মেহেদি নাদিয়ার দিকে তাকিয়ে আছে। মেহেদি তার দিকে নেশা ধরানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেদি নাদিয়ার দুই গালে হাত রাখলো। নাদিয়া কাঁপা কণ্ঠে বলল, দেখুন, এটা এটা রাস্তা। নাদিয়ার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল মেহেদি। মেহেদি তার ঠোঁট জোড়া নাদিয়ার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নাদিয়ার ঠোঁট কাঁপছে। নাদিয়ার চোখ বন্ধ করে ফেলল। মেহেদি দেরি না করে নাদিয়ার কাঁপা কাঁপা ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। অজানা এক শিহরণে নাদিয়ার পুরো দেহ কেঁপে উঠল। মেহেদি দেরি না করে নাদিয়ার ঠোঁট জোড়াই নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। নাদিয়া এবার আর বাধা দেওয়ার কোনো চেষ্টাই করলো না। সেও মেহেদির ভালোবাসায় সায় দিল। মেহেদির সাথে পাল্লা দিয়ে মেহেদির ঠোঁটে কিস করছে। প্রায় 5 মিনিট পর মেহেদি নাদিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে নাদিয়ার কপালের সাথে নিজের কপাল ঠেকালো। নাদিয়া এখনো চোখ বন্ধ করে আছে। নাদিয়া চোখ খুলল না। তার অনেক লজ্জা লাগছে। কিভাবে সে মেহেদির চোখে চোখ রাখবে? লজ্জায় তো সে মরেই যাবে। চোখ খুলো। না, পারবো না। কেন? আমার লজ্জা লাগছে। মেহেদি হাসলো। নাদিয়ার দু চোখের পাতায় চুমু খেলো। নাদিয়া নিজের 2 হাত মুঠ করে আছে। মেহেদি নাদিয়াকে ছেড়ে পাশে দাঁড়ালো। বৃষ্টিতে ভেজা শেষ হয়েছে, এবার যাই। আসো। মেহেদি গিয়ে গাড়িতে উঠে বসলো। নাদিয়াও এসে বসে পড়লো পাশে। মেহেদি গাড়ি নিয়ে একটা শপিং মলের সামনে দাঁড় করালো। এখানে এসেছেন কেন? শরীরের কাপড় ভেজা, তার উপর শীতে কাঁপছো, ড্রেস কিনবো না? বাসায় গেলেই তো হবে। বাসায় যাব কেন? আমরা ঘুরবো না? কিছুক্ষণ পর মেহেদি একটা প্যাকেট এনে নাদিয়ার হাতে ধরিয়ে দিল। মেহেদি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। নাদিয়া প্যাকেট খুলতেই তার চোখ ছানা পড়া। মেহেদি তার জন্য শাড়ি কিনেছে, কিন্তু নাদিয়া শাড়ি পরতে পারে না। নাদিয়ার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মেহেদি তার জন্য শাড়ি কিনছে, কিন্তু নাদিয়া শাড়ি পরতে পারে না। নাদিয়ার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি ঘুরতে, শাড়ি কেনার কি দরকার ছিল? আর 2 মিনিট, চলে আসবো। সময় 2 মিনিট, জলদি চেঞ্জ করে নাও। আমি বাইরে আছি, চেঞ্জ করা শেষ হলে ডাক দিও। নাদিয়া মেহেদিকে ডাক দেয়। এত তাড়াতাড়ি হয়ে? এটা কি হলো? তুমি শাড়ি হাতে বসে আছো কেন? আমাকে জিজ্ঞেস করেছেন শাড়ি কিনবেন যে? জিজ্ঞেস করা কি আছে? মেয়েরা তো শাড়ি পরার জন্য বেহুশ হয়ে থাকে। কিন্তু আমি শাড়ি পরতে পারি না। হোয়াট? তুমি মেয়ে হয়ে শাড়ি পরতে পারো না? না, পারি না। তুমি পারোটা কি আমাকে বলবে? মেহেদি বিরক্তির সুরে বলল, আমি কিচ্ছু পারি না। হইছে? এখন কি করব? আইডিয়া। মেহেদি হেসে গাড়ির ভেতরে ঢুকে পড়ল। তুমি শাড়ি পরতে পারো না, ভালোই হয়েছে। আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। নাদিয়া অবাক হয়ে বলল, কি, মাথা খারাপ? খারাপ? মাথা খারাপ না, ঠিক আছে। দেখুন, আমি ড্রেস চেঞ্জ করব না, আর আমার শাড়িও পরতে হবে না। তোমার সমস্যা কি? শাড়ি পরানোর সময় তোমাকে আমি দেখবো না। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব, টেনশন করার কিচ্ছু নাই।
আপনি তখন বলবেন আপনি আকাশের দিকে তাকিয়েও শাড়ি পরাতে পারেন, তাই তো? আমি শাড়ি পরাতে পারি, আকাশের দিকে তাকাবো না, চোখে রুমাল বাঁধবো, বুঝছো? তারপরও মেহেদি রেগে বলল, তারপরও কি? বেশি কথা বলো। আপনি আবার আমাকে অপমান করছেন। তোমার আবার মান ছিল কখন যে অপমান করব? তোমাকে দেখার এত ইচ্ছে আমার নেই, যেই না আমার চেহারা শ্যামপুরের পেয়ারা। দেখুন, এর শোধ আমি কিন্তু তুলবো। কিভাবে তুলবে শুনি? আমি জানি না, যেভাবে খুশি সেভাবে তুলবো, কিন্তু অপমানের শোধ আমি নেবই নেব। আচ্ছা তুলো, এখন চুপ করে থাকো। মেহেদি নিজের চোখে রুমাল পেতে ফেলল। নাদিয়া পরে নিল। মেহেদির হাতের শাড়ি নিয়ে নাদিয়াকে পরিয়ে দিচ্ছে। নাদিয়া নিজের দুই হাত মেহেদির চোখের সামনে ধরল। যদিও মেহেদির চোখে রুমাল, কিন্তু নাদিয়া কোনো রিস্ক নিতে চায় না। এক থাপ্পড় দিবার একটা কথা বললে, শাড়ির ভিতরে কি কি পড়া লাগে পরে নাও। না দেখার কারণে শাড়ি পরাতে যদিও অসুবিধে হচ্ছে, তারপরও মেহেদি সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মেহেদি নিজের হাত দিয়ে যখন কুচিগুলো নাদিয়ার প্যাটে গুজে দিচ্ছিল, নাদিয়া কেঁপে উঠল। নাদিয়া নিজের হাত দিয়ে মেহেদির হাত চেপে ধরল। সরি, কুচি তুমিই গুজে দাও। নাদিয়া মেহেদির হাত থেকে কুচিগুলো নিয়ে নিজের প্যাটে গুজে নিল। হয়েছে, রুমাল খুলতে পারি কি? মেহেদির চোখ থেকে রুমাল খুলে নাদিয়ার দিকে তাকালো। না, ভালোই তো শাড়ি পরালাম। শুধু হু হু একটা ধন্যবাদ তো দিতে পারো নাকি? আমার শাড়ি পরার কোনো ইচ্ছে ছিল না, সো ধন্যবাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা যাও, লাগবে না। মেহেদি ড্রাইভিং সিটে বসেছে, নাদিয়া তার পাশে। মেহেদি গাড়ি নিয়ে চলল গন্তব্যে। কোথায় যাচ্ছি আমরা? দেখি কোথায় যেতে পারি। বললি কি হয়? না বললে কি হয়? আজব লোক একটা। মেহেদি চুপ করে আছে। নাদিয়া আর কিছু বলল না। কিছুক্ষণ পর নাদিয়া খেয়াল করলো তারা শহরের বাইরে চলে এসেছে। হায় আল্লাহ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো, কথা বলছেন না কেন? আমি কিন্তু চিৎকার করব, সত্যি সত্যি চিৎকার করব। হেল্প হেল্প, কেউ আছেন? আমাকে সাহায্য করুন, এই শয়তানটা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। নাদিয়ার কথায় মেহেদির কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো ড্রাইভিং করছে। আল্লাহ রে, রাস্তায় গিয়ে একটা কুত্তাও নাই নাকি? না নেই, এই জন্যই তো এই রাস্তা দিয়ে এলাম। মেহেদি এবার মুখ খুলল। ওরে শয়তান, মনে মনে ফোন দিচ্ছিল তোর? জি ম্যাম। আবার হাসে, গা জ্বলে যায়, শয়তান একটা। হঠাৎ মেহেদি গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালেন কেন? তোমার কি গাড়ি দিয়ে পুরো দেশ ঘোরার ইচ্ছা আছে নাকি? না তো। মেহেদি গাড়ি থেকে নামলো। নাদিয়াও নামলো। নাদিয়া চারদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। আশেপাশে সব সরিষার ক্ষেত, তার ভেতরে দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। নাদিয়া মনে মনে ভাবলো, এই যুগেও কুঁড়ে ঘর? তাহলে নামো, আমরা এসে গেছি। আমরা এখানে কেন এসেছি? পিকনিক করতে। জি। এখানে পিকনিক করতে আসছি? পিকনিক করার জন্য যা যা লাগে সব এনেছেন তো? না, কিছুই আনিনি। তাহলে কি কচুর পিকনিক করবেন? চলো তো আমার সাথে, পিকনিক হয়ে যাবে। মেহেদি নাদিয়ার হাত ধরে হাঁটা ধরলো। উদ্দেশ্য কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের কাছে আসতে মেহেদি চাচা বলে ডাক দেয়। এখানে আপনার চাচা থাকে? বয়স্ক এক লোক কুঁড়ে ঘর থেকে বের হয়ে আসলো। কে তোমরা? চিনবে না চাচা, দূর থেকে এসেছি। এখানে আশপাশে কোথাও কোনো বাড়ি ঘর দেখছি না, এই কুঁড়ে ঘরটা দেখে চলে আসলাম। খুব তৃষ্ণা পেয়েছে, যদি একটু পানি দিতেন। আচ্ছা ভিতরে এসে বসো,
ব্রিথ। নাদিয়া ফিস ফিস করে মেহেদিকে বলল, আপনি কি জানতেন এখানে কেউ থাকে? বুদ্ধি ম্যাডাম, সব বুদ্ধি। প্রচুর বুদ্ধি, ঢং। চলো ভিতরে যাই। কুড়ে ঘরের ভেতরে ভাঙা একটা খাট ছাড়া বসার মতো আর তেমন কিছু নেই। বয়স্ক লোকটি নিচে বসলো, নাদিয়া মেহেদিকে উপরে বসতে বলল। না চাচা, আমরাও আপনার সাথে নিচে বসি। নাদিয়া মেহেদিকে টেনে মেঝেতে বসালো। এই নাও পানি। নাদিয়া মেহেদি পানি খেয়ে নিল। সন্ধ্যা তো হয়ে গেল, আজকে না হয় থাকো এখানে। তা কিভাবে সম্ভব? আপনি থাকবেন কোথায়? আমি আশপাশে কোথাও থাকবো, সমস্যা হবে না। তাছাড়া রাত জাগার অভ্যেস আমার আছে। তারপরও তোমরা আজকে আমার ছোট্ট কুড়ে ঘর থেকে যাও, ভালো লাগবে তোমাদের। আচ্ছা, থাকবো। তোমার বউটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। জানি চাচা। তোমরা তাহলে বিশ্রাম করো, আমি যাই। মেহেদি নাদিয়াকে এক চোখ টিপ মারলো। নাদিয়া লজ্জা মিশ্রিত হাসি হাসলো। চাচা চলে গেল। ইস, বিয়েটা যদি করে আসতাম আজকে, তাহলে হানিমুন হয়ে যেত। যা, লুচু একটা। যা বাবা, কিছুই তো করলাম না। মেহেদি গিয়ে ভাঙা খাটটায় বসতেই মরমর শব্দ করে উঠল। হুরি বাবা! মেহেদি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার মনে হয়েছে খাটটা ভেঙেই যাবে। নাদিয়া মেহেদির লাফানো দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এত হাসির কি হলো বুঝলাম না তো। আপনার লাফানো দেখে না হেসে পারলাম না। আচ্ছা, তো পড়লে কি হতো? তো কি করব, আর একটু দেরি হলে তো খাটটা ভেঙে পড়তো। ওমা, এমন একটা ভাব ধরছেন যেন পাহাড় থেকে পড়বেন। মেহেদি নিচে বসে পড়ল। নাদিয়া মজা করে বলল, কি হলো, খাটে বসবেন না? না, আমার সমস্যা না, আপনার সমস্যা। আচ্ছা বাদ দাও, চলো একটু হাঁটতে বের হই। এই সন্ধ্যায় ঘুরবেন? না না না, ভয় লাগবে আমার। আমি আছি তো। বাইরে অন্ধকার তো। চাঁদের আলোয় চারিদিকে ঝকঝক করছে, তার সাথে তো মোবাইল আছেই, সো নো টেনশন। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। নাদিয়া মেহেদি কুড়ে ঘরের বাইরে চলে আসলো। নাদিয়া সত্যি অবাক হলো। চাঁদের আলোয় চারদিক ঝকঝক করছে। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এমন রাতে তো হাঁটতে অনেক মজা। নাদিয়া মেহেদির হাত চেপে ধরল। মেহেদি একবার নাদিয়ার হাতের দিকে, আরেকবার নাদিয়ার দিকে তাকালো। সুরক্ষার জন্য ধরেছি, যদি উষ্টা খেয়ে পড়ে যায় তাহলে তো আর হাঁটতেই পারবো না। নাদিয়ার কথা শুনে মেহেদি মুচকি হাসলো। নাদিয়ার হাত ধরে হাঁটা ধরলো সে। ক্ষেতের আইল দিয়ে হাঁটতে লাগলো তারা। দুপাশে শুধু সরিষার ক্ষেত। হিমশীতল বাতাস শরীরকে ছুঁয়ে দিচ্ছে। এ যেন এক অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি। মাঝে মাঝে অবাধ্য বাতাস এসে নাদিয়ার অবাধ্য চুলগুলো উড়িয়ে দিচ্ছে। নাদিয়া মেহেদি হাঁটতে হাঁটতে অনেক দূর গ্রাম এলাকায় চলে এসেছে। এদিকে এখনো বিদ্যুৎ প্রবেশ করেনি। এখানকার মানুষ খুব কষ্টে থাকে, তাই না? একদম না, এই পরিবেশে তারা খুব করে তারা নিজেদের মানিয়ে নিয়েছে। আমার না এখানে কয়েকদিন থাকতে ইচ্ছে করছে। কিন্তু কয়েকদিন তো থাকতে পারবে না। অনেক। আজকেই থাকতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আনার জন্য। ভালো লাগছে তোমার? তাহলে এমন শুক্র ধন্যবাদ আমার চাই না। অন্য কিছু কি চাই আপনার? মেহেদি হুট করে নাদিয়ার কোমরে হাত দিয়ে নাদিয়াকে নিজের সাথে মিশিয়ে নিল।
শয়তানি হাসি দিয়ে মেহেদি বলল। নাদিয়া বুঝতে পেরে বলল, ছি ছি ছি, আপনার মাথায় শুধু লুচু লুচু চিন্তা। লুচু বলো আর যাই বলো, আমার এখন চাই চাই। না 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 না, মেহেদির কথা শুনে নাদিয়া সাথে সাথে মুখে হাত দেয়। মেহেদি নাদিয়ার অবস্থা দেখে হেসে নাদিয়াকে ছেড়ে দেয়। মেহেদি হেসে নাদিয়াকে ছেড়ে দিল। নাদিয়া বুঝতে পারে না মানুষটা আজকে হঠাৎ এত ভালো হলো কি করে। আজকে জোর করলো না। নাদিয়া মেহেদির মুখের দিকে তাকালো। সে বুঝতে চেষ্টা করছে মেহেদির মধ্যে কি চলছে, কিন্তু না, সে কিছুই বুঝতে পারল না। আজকে তো ভালো হলেন কি করে? কিস না করে চলে গেলেন। তুমি চাও আমি তোমাকে কিস করি? না, একদম না। আসলে অন্যদিন তো মানা করলেও জোর করে কিস করতেন, আজকে করলেন না, তাই ভাবলাম আপনি মনে হয় ভদ্র হয়ে গেছেন। জি না, আমি ভদ্র হতে চাই না। তাহলে এখন জোর করে কিস করব? এই না না, আমি তা বোঝাতে চাইনি। তাহলে তুমি কি বুঝতে চাইছো? নাদিয়া মনে মনে বলল, এই যা, কেন যে বলতে গেলাম, এখন নিজের কথাই নিজেই ফেঁসে গেলাম। নাদিয়া এবার রাগ দেখিয়ে বলল, এই আপনি বেশি কথা বলেন কেন? চুপ থাকতে পারেন না? যা শালা, আমি কখন বেশি কথা বললাম? সব তো তুমি বললে। ও, এখন সব আমার দোষ, নিজের কোনো দোষ নাই তাই না? নাদিয়া, তুমি হঠাৎ গায়ে পড়ে এত ঝগড়া করছো কেন? ও, এখন আবার আপনার মনে হচ্ছে আমি ঝগড়া করি? থাকবো না আমি আপনার সাথে, আমি বাড়িতে ফিরে যাব। ধমক দিয়ে বলল মেহেদি। অনেকক্ষণ থেকে তোর বকবক শুনছি। থাপ্পড় দিয়ে তোর গালের রং আমি পাল্টিয়ে দেব, আর একটা কথা মুখে দিয়ে বের করলে। মেহেদির ধমক খেয়ে নাদিয়ার সাথে সাথে চুপ হয়ে গেল। হঠাৎ করে তিনটা ছেলে এসে নাদিয়া মেহেদির সামনে এসে দাঁড়ালো। সবার হাতে একটা করে ছুরি। তা দেখে নাদিয়া ভয় পেয়ে গেল। সে মেহেদির পেছনে লুকিয়ে পড়ল। যাতে সবকিছু ভালো মতো আমাদের কাছে দিয়ে দে, কোনো রকম ভেজাল করলে পেটে ছুরি ঢুকিয়ে দেব। নাদিয়া এই কথা শুনে মেহেদির কানে ফিসফিস করে বলল, ওই মেয়ে, কি ফিস ফিস করছিস? উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না, না হয় খালাস করে দেব। এরা এসব কি বলে? এখন কি হবে? সবকিছু কি নিয়ে যাবে এরা? না ভাইরা, খালাস করার দরকার নেই। আমার কাছে কিচ্ছু নেই, যা আছে সবকিছুই মেয়ের কাছে। টাকা পয়সা সব ওর কাছে। মেহেদির কথা শুনে নাদিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। ওই মিথ্যা কথা কেন বলছেন? না ভাই, আমার কাছে কিচ্ছু নাই, টাকা পয়সা সব ওনার কাছে। মেহেদি নাদিয়ার দিকে তাকালো। ওই চুপ, তোরা দুই যা আমার বোকা বানাচ্ছিস তাই না? দুজনের কাছে যা আছে সব বার কর, দাও ওদের মোবাইল। না, দেব না। টাকা সব দিয়ে দাও, না দিলে তো মেরে দিবে। আপনার থেকে দেন, আমারগুলো টানছেন কেন? মেহেদি জোর করে নাদিয়ার হাত থেকে মোবাইল ও তার হ্যান্ডব্যাগটা নিয়ে নিল। তারপর ছেলেদের দিকে বাড়িয়ে দিল। ছেলেটা হাত বাড়িয়ে দেবে এমন সময় মেহেদি চিৎকার দিয়ে উঠল। পুলিশ, পুলিশ! মেহেদির চিৎকার শুনে ছেলেগুলো পেছনে তাকালো। এই ফাঁকে মেহেদি নাদিয়াকে নিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করলো। ছেলেগুলো পেছন থেকে সামনে ফিরে দেখে নাদিয়া মেহেদি উদাও। নাদিয়া দৌড়াও, ওই দেখ দেখ দৌড়ে পালাচ্ছে, আমাদের বোকা বানানো। ধর ধর তাড়াতাড়ি। এটা কি হলো? আপনি দৌড়াচ্ছেন কেন? তো কি করব? আপনি তো হিরো, ওদের সাথে ফাইটিং করেন। তোমারে বলছে আমি হিরো, বেশি কথা না বলে তাড়াতাড়ি দৌড়াও। আর কত দৌড়াবো? আউট! কি হলো? নাদিয়ার চিৎকার শুনে মেহেদি থেমে নাদিয়ার দিকে তাকালো। দেখলো নাদিয়া রাস্তায় বসে পড়েছে।
মেহেদি নাদিয়ার কাছে গেল। আমার পা মুচকে গেছে, ব্যথা করছে খুব। মেহেদি তাকিয়ে দেখে ছেলেগুলো কাছে চলে আসছে। মেহেদি সময় নষ্ট না করে নাদিয়াকে কোলে তুলে নিল। চুপ, ওরা চলে আসছে। কি করছেন? মেহেদি নাদিয়াকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করলো। নাদিয়া শক্ত করে মেহেদির গলা জড়িয়ে ধরলো। মেহেদি রাস্তার এক পাশে একটা বাড়ি দেখে ওই বাড়িতে ঢুকে পড়লো। বাড়িতে কেউ আছেন? ঘরের ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসলো। ওদেরকে এভাবে দেখে লোকটা অবাক হলো। কারা তোমরা, আর এত রাতে এদিকে? আমাদের ছিনতাইকারী তাড়া করেছে, আর এদিকে আমার বউ পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। যদি আজকে রাতটা আমাদের থাকতে দিতেন। ভিতরে আসো। মেহেদি নাদিয়াকে নিয়েই ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে একজন মহিলার সাথে দেখা হলো। মহিলাটি লোকটার বউ। লোকটা নাদিয়া মেহেদিকে একটা রুমে থাকতে দিল। মেহেদি রুমে এনে নাদিয়াকে নিচে নামিয়ে বিছানায় বসে পড়লো। এই, আপনি ওদের কেন বললেন আমি আপনার বউ? বাহ, কোথায় জিজ্ঞেস করবা? আপনার খুব কষ্ট হয়েছে